দিনভর বৃষ্টির পরও শেষ সময়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বাড়ছে ক্রেতা সমাগম। কোরবানির পশুর হাটের আরো খবর জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাইম কামাল। নাইম, বৃষ্টি বাধা কাটিয়ে হাটে পশুর বেচাকেনা বেড়েছে কতটা জানাবেন, তার পাশাপাশি দরদামও কোনো পার্থক্য আপনি লক্ষ্য করছেন কিনা? আপনি তো বিকেল থেকে রয়েছেন হাটে। জি স্বর্ণা, আপনি যেমনটি বলেছিলেন আজকে কিন্তু সকাল থেকে তীব্র বৃষ্টির কারণেই কিন্তু একটা ভোগান্তিতে পড়েছেন ক্রেতা এবং বিক্রেতা উভয়। তবে এখানে কিন্তু আমরা দেখেছি এবারে যে কোরবানির ঈদকে কেন্দ্র করে যে পশুর হাট বসেছে, আজকের দিনে কিন্তু সর্বোচ্চ পশু বিক্রি হয়েছে। এবং আমরা দেখেছি যে সবচেয়ে বেশি চাহিদা ছিল মাঝারি গরুর, এবং বড় যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব বেশি বেচা বিক্রি হয়েছে বলে আমাদের কাছে তথ্য নেই। আমরা বিক্রেতাদের সাথে যেমনটি কথা বলেছিলাম, তারা বলছেন যে মাঝারি এবং ছোট সাইজের গরুগুলো বেশি বিক্রি হচ্ছে, যেটির দাম কিন্তু তুলনামূলক বড় গরুর চেয়ে একটু বেশি ছিল। তবে এখন যদি আপনাদেরকে একটু দেখা, আজকে তেজগাঁওয়ের যে কলোনি বাজারের যেই পশুরহাট, সেখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিক্রেতারা থাকলেও গরুর সংখ্যাও রয়েছে এবং আমরা খাসি সংখ্যাও দেখেছি আছে, কিন্তু ক্রেতার আনাগোনা একেবারেই কম। আমরা যে কারণে ক্রেতাদের সাথে কথা বলেছি, দু একজন যারা আছেন তাদের সাথে কথা বলেছি, বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এখানে যে পশুগুলো রয়েছে সে তুলনায় কিন্তু ক্রেতার সংখ্যা এখন নেই। অর্থাৎ রাত যত বাড়ছে ততই ক্রেতার সংখ্যা কমছে, সাথে পাল্লা দিয়ে কিন্তু পশুর দামও কিন্তু কমছে। বিক্রেতাদের মধ্যে আমরা একটি হতাশার চাপ দেখতে পাচ্ছি। তারা বলছেন যে হঠাৎ করে ক্রেতার সংখ্যা কমে যাওয়াতেই কিন্তু তাদের যে পশুগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু দুশ্চিন্তা ভর করেছে তাদের মধ্যে। তারা এই পশুগুলো বিক্রি করতে গিয়ে হচ্ছে যে তারা যে শুরুতেই যে দামের কড়াকড়ি করেছিলেন, ছাড়ছিলেন না, সেটা থেকে কিন্তু তারা এখন বেরিয়ে এসেছেন। তারা সেই তুলনায় কিন্তু এখন কিন্তু অনেকটাই দাম ছাড় দিয়ে বিক্রি করছেন, অর্থাৎ তাদের ছাড়ের মন মানসিকতা বেড়েছে এবং ক্রেতারাও কিন্তু এসে এখন স্বাচ্ছন্দ্যে গরু কিনতে পারছেন। এই ছিল আমার কাছে তেজগাঁও পশুরহাট থেকে সর্বশেষ তথ্য।